চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পৈতৃক সম্পত্তি জমি থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে প্রতিবাদ করায় বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে। উপজেলার খন্দকারকান্দি গ্রামে দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় চাঁদপুর মতলব উত্তর আমলি আদালতে একটি সিআর মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী খন্দকারকান্দি গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি একই গ্রামের শাহিন, মুক্তার, নাজমুল সহ ৫ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায় ২৮ নং ধনারচক মৌজার BS ৪১৮ নং খতিয়ানভুক্ত BS ৯৬১ নং দাগে মোট ১৪% জমির মধ্যে বাদীর পিতা মৃত তৈয়ব আলী শিকদার ৯% জমি ক্রয় করেন। পরবর্তীতে ওই জমি থেকে ৪% বিক্রি করলে অবশিষ্ট অংশে আম, নারিকেল, সুপারি ও বাঁশসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণ করে দীর্ঘদিন ভোগ দখল করে আসছিলেন। পিতার মৃত্যুর পর এই সম্পত্তি ভোগ দখল করেন তার ছেলে হাবিবুর রহমান। অভিযোগে বলা হয়েছে, গত ৩১ মে সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে আসামিরা সংঘবদ্ধভাবে ওই জমিতে প্রবেশ করে একটি আম গাছ, ৩টি নারিকেল গাছ, ১৮টি সুপারি গাছ এবং একটি বাঁশঝাড় সহ মোট ২৩টি গাছ কেটে নিয়ে যায়। এতে প্রায় ৬০,০০০ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। বাদী হাবিবুর রহমান বলেন, আমার বাবা কদম আলী জমাদারের কাছ থেকে ৭% এবং জলিল জমাদারের ওয়ারিশদের কাছ থেকে আরও ২% জমি ক্রয় করেছিলেন। পরবর্তীতে তিনি ৪% জমি বিক্রি করলেও যেখানে গাছগুলো ছিল সেটি আমাদের দখলে ছিল এবং দলিল অনুযায়ী ওই অংশ আমরা পাও না। আমার বাবা জীবিত থাকতেই গাছগুলো রোপণ করেছিলেন। সম্প্রতি আমার মা মারা যাওয়ার পর আমি বাড়িতে না থাকায় প্রতিপক্ষরা সুযোগ নিয়ে গাছগুলো কেটে ফেলেছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চাই। আমার জায়গার গাছগুলা যারা কাটছে তাদের কাছে আমরা কোনো বিক্রিও করি নাই, তাদের সাথে আমাদের রক্ত কোনো সম্পর্ক নাই। তারা কি সূত্রে কাটছে তারাই ভালো বলতে পারবে। তার কাছ থেকে কিনছে, আমাদের ৫% জায়গা আমরা বিক্রিও করি না তাদের কাছে। আমাদের ৫% জায়গার ভূমির মধ্যে তারা কোর্টের থেকে নির্দিষ্ট হইয়া বন্টন না হইয়া জোরপূর্বক। রিপোর্ট সুমন আহমেদ, NNTV, চাঁদপুর।